সর্বদা জনগণের জানমালে নিরাপত্তার দায়িত্বে থাকেন বাংলাদেশ পুলিশ সদস্যরা। সেই পুলিশ সদস্যরাই ঝালকাঠির শেখেরহাট পুলিশ ফাঁড়ির পুরাতন ঝুঁকিপূর্ণ থানা ভবনে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। 2001 সালে ভবনটি উদ্বোধন করার পর 24 বছরেও ভবনটি সংস্কার করা হয়নি। পলেস্তারা খসে পড়ছে, বৃষ্টি নামলে চুইয়ে চুইয়ে কক্ষে পানি পড়ছে, ফাঁড়িতে আসার সড়কে হাঁটু পানি জমে থাকে। এতে ভোগান্তিতে পড়েন পুলিশ সদস্য ও সাধারণ জনগণ। এই বিল্ডিং আমরা থাকতে খুব অসহায়ভাবে, যা বস্তি আসছে মনে হয় ভালো একটা সুযোগ সুবিধা আছে, এটা এখানে নাই। আমরা এখানে বৃষ্টি পড়ার আগে, বাইরে পড়ার আগে আমাদের মাথার উপরে পড়ে এবং ঝরঝরে করে বালু চোখের পরে আমরা তিরিফল বা পলিথিন দিয়ে আমরা রাত্রি যাপন করতে আসি এবং খুবই কষ্ট হচ্ছে। বিল্ডিংটার এমন অবস্থা, না পুলিশ থাকতে পারে, না এই জায়গায় বসবাস, অ্যাক্সিডেন্ট হইতে পারে, যে কোনো সময় চুরি পড়তে পারে। এখন এর দায়িত্ব কে নেবে? এই জন্য আমার বিবেচনায় এইটা আসে যে আইডিয়াল বিল্ডিংটা ভাঙ্গিয়া নতুন করিয়ে করুক, অথবা এটাকে ইমিডিয়েটলি রিপেয়ার করুক। সজন সিপিভিসি পাইপ বাংলাদেশের 1 নম্বর NSF সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। এটা এখন নতুন করিয়া করেন, নির্মম তৈরি করতে হবে। আমার তদন্তের আমার অনেক সুবিধা হয় এবং আমি নিরাপদে থাকতে পারি। নতুন একটি ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন দপ্তরে আবেদন করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। নতুন ভবন হলে মানে ভালো হয়, কারণ এটা পুরাতন হয়ে গেছে অনেক। আর এটা হলো আগে ইটের গাঁথনি, পলস্তরগুলো নষ্ট, ঠিকমতো কাজ হচ্ছে না। আর বর্ষার শীতের পানি উঠে যায়, সোয়াই পানি পড়ে। বিদ্যুৎ লাইনের অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে অগ্নিসংযোগ হওয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত গরমে। আর আমাদের গুরুত্বপূর্ণ যে কাগজকর্ম থাকে, কাগজপত্র ফাইলটাই থাকে, এগুলো রাখার জন্য তেমন এখন এখান থেকে অবস্থা ভালো পরিবেশ বিল্ডিংয়ের নেই। কারণ হলো বিল্ডিংটা ড্যামেজ হয়ে গেছে, এই জন্য নতুন ভবন হইলে আমাদের সবচেয়ে বেটার। আর জেলা গণপূর্ত বিভাগের কর্মকর্তা জানান, নতুন ভবন নির্মাণের চিঠি পাশ হয়ে আসলেই ভবনটি পুনর্নির্মাণ করা হবে। শেখেরহাট পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ বিভাগ ঝালকাঠি থেকে মেরামতের চাহিদা পেলে প্রাক্কলন প্রস্তুত করা হবে। তারপর উক্ত প্রাক্কলন পুলিশ হেডকোয়ার্টারে প্রেরণ করা হবে। পুলিশ হেডকোয়ার্টার থেকে প্রশাসনিক অনুমোদন ও অর্থ বরাদ্দ পেলে দ্রুত দরপত্র আহ্বান করা হবে। তারপর দ্রুত সময়ের মধ্যে মেরামত কাজ বাস্তবায়ন করা হবে। প্রায় এক যুগেরও আগে এ ভবনে পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু হয়। বর্তমানে 21 জন পুলিশ সদস্য কর্মরত রয়েছেন এখানে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।